কথার কাছে এসে সব সত্যি খুলে বলে দিল সঞ্চিতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সঞ্চিতা মনে মনে ভয় পেতে থাকে। লেখা তখন বলে, আমি জানি বড় বৌদি, এতগুলো বছর পর তুমি এই বাড়িতে ফিরে এসেছো। তোমার নিজের ঘরে যেতে একটু তো কোণঠাসা বোধ হবেই, কিন্তু তুমি দেখো চেষ্টা করলে সব কিছু পারবে। আমি তোমাকে খুব ভালোবাসি জানো বড় বৌদি। তুমি যেদিন এই বাড়িতে ফিরে এসেছিলে সব থেকে বেশি খুশি হয়েছিলাম আমি। ভগবানের কাছে প্রার্থনা করতাম খুব তাড়াতাড়ি তুমি একদিন ফিরে এসো, আর সেটাই হয়েছে। তাই আমি যে কি খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। এর মধ্যেই সমীর গুহ নিজের ঘরেই ছিল। সঞ্চিতা তখন চলে এসেছে, আর অন্যদিকে অগ্নি চলে গেছে নিজের ঘরে। আর বলতে থাকে, কথাকে সব কথা খুলে বলাটা খুব জরুরি, না হলে তো কথা কখনো জানতেই পারবে না। এরপরেই কথার লেখা চিঠিটা খুঁজে পেয়ে গেছে অগ্নি। হঠাৎ করেই দেখে অবাক হয়ে যায়, যেখানে লেখা ছিল, পাচক মশাই, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমাকে আর এই বাড়িতে ফিরিয়ে আনবেন না। এই বাড়িতে থেকে আমি আর কষ্ট পেতে চাই না। তখনই অগ্নি বুঝতে পারে কথা চলে গেছে বাড়ি ছেড়ে। সেই জন্য খুব রাগ করতে থাকে অগ্নি, আর বলে, কোনো মানে হয় এসবের? ও আমাকে না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেল কেন? একবার তো আমাকে বলতে পারতো। ওকে তো সব কথা বলাই হয়নি খুলে, কি হবে এখন? এর মধ্যেই সঞ্চিতা আস্তে আস্তে সমীর গুহর কাছে যায়। সমীর গুহ তখন বলে, সঞ্চিতা এসো না, এটা তো তোমারই ঘর। সেই কবে থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি। আমি তো আর তোমার ছেলের মতন স্পষ্টবাদী না, তাই নিজের কষ্টটা খুলে কাউকে বলতে পারিনি কোনোদিনও। তাই তুমি ফিরে এসেছো বলেই বলছি। সব সময় চাইতাম তুমি ফিরে এসো। আজ তুমি ফিরে এসেছো, তাই আমি অনেক বেশি খুশি হয়েছি। তোমাকে আমি অনেক ভালোবাসি। সঞ্চিতা আর কিছু বলতে পারছে না, কিন্তু সঞ্চিতার কাছে হাত জোর করে ক্ষমা চায় সমীর গুহ। অন্যদিকে দেখা যায় অগ্নি কায়দা কারণের সবার কাছে যায়। ছোটকাকে বলে যে কথা বাড়ি ছেড়ে চলে গেছে। এটা শোনার পর প্রত্যয়ের অনেক খারাপ লাগতে থাকে, আর বলে, সে কি? ছোটকা বলে, কথা এইভাবে বাড়ি ছেড়ে চলে গেল? না না, এটা হতে পারে না। কথাকে ফিরিয়ে আনতে হবে অগ্নি, চল আমরা কথাকে ফিরিয়ে নিয়ে আসি। কিন্তু অগ্নি তখন বলে, কথাকে আমি ফিরিয়ে আনবো না, ওকে অন্যভাবে জব্দ করতে হবে। ও এইভাবে কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে গিয়ে আমাদেরকে জব্দ করতে চেয়েছে, আর আমরা এইবারে ওকে জব্দ করব। ওকে এটা একদম ঠিক করলো বলতো ছোটকা? তুই তো ওকে সব সময় আগলে রেখেছিলিস। ছোটকা তখন বলে, আসলে বড় বৌদি ফিরে এসেছে এই বাড়িতে। বড় বৌদির পছন্দের মেয়ের সাথেই তোর বিয়ে হবে। এই সব ভাবনা চিন্তা করতে করতেই হয়তো কথার খারাপ লেগেছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব কথাই বাড়ি ছেড়ে চলে গেছে। কিন্তু কথাকে আমাদের ফিরিয়ে আনতে হবে। কথা গোবরডাঙ্গার বাড়িতে ফিরে যায়। চারিদিকে নোংরা হয়ে রয়েছে, গাছগুলোতে জল পড়ে না। এইসব দেখার পর কথা ভাবে, এই বাড়িটাতেই আমি থাকবো, আর এই বাড়ির সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রাখার দায়িত্ব আজ থেকে আমার। আমি খুব ভালোভাবে এই বাড়িটার যত্ন করব। অন্যদিকে দেখা যায় অগ্নি খুব কষ্ট পায় কথার জন্য, আর ভাবে, একবার তো আমাকে বলেও যেতে পারতো, কিন্তু আমাকে না বলেই চলে গেল। এটা একদমই ঠিক কাজ করলো না কথা। এরপর রান্নাঘরে সঞ্চিতার কাছে পৌঁছে গেছে অগ্নি। অগ্নির মুখ দেখে সঞ্চিতা বুঝতে পারে কিছু একটা তো হয়েইছে। অগ্নি তখন বলে, আসলে কথা বাড়ি ছেড়ে চলে গেছে। সঞ্চিতা এটা শোনার পর বলে, কি বলছিসটা কি তুই? কথা বাড়ি ছেড়ে চলে গেছে? কিন্তু কেন? অগ্নি বলে, তুমি তো জানো না, তাই আসলে ও তো জেনে গেছিল যে তোমার পছন্দ করা মেয়ের সাথেই আমার বিয়ে হবে। সেই জন্যই হয়তো আগে থেকেই চলে গেছে, না হলে ও জানে যে ওর অনেক কষ্ট হবে। সঞ্চিতা বলে, ওকে তো সবটা জানাতে হবে। ওই যে আমার পছন্দ করার মেয়ে, সেটা যদি আমি না জানাই তাহলে কি করে হবে? অগ্নি বলে, কিন্তু ওকে তুমি পাবে কোথায়? সেই গোবরডাঙ্গায় যেতে হবে। আমি নিশ্চিত ও গোবরডাঙ্গাতেই গেছে। এর মধ্যেই জুনি তখন বলে, আমার খুব টেনশন হচ্ছে অগ্নিদা, ও ভালো আছে তো ওখানে? তখন অগ্নি বলে, হ্যাঁ, ভালো থাকবে না কেন? ও তো আমার থেকে দূরে গিয়ে ভালো থাকতে চেয়েছে না। এরপরে কথা পুরো বাড়িটা গোছগাছ শুরু করেছে। চারিদিকে সমস্ত নোংরাগুলো পরিষ্কার করে, গাছে জল দেয়। ঠিক সেই মুহূর্তেই বাড়িতে চলে এসেছে পিয়ন, আর এসে কথার হাতে একটা চিঠি তুলে দেয়। অগ্নি তখন ভাবে এতক্ষণে হয়তো কথার হাতে চিঠিটা পৌঁছেও দিয়েছে, তারপরেও যখন পড়বে পুরোপুরি চমকে যাবে। কথা পড়তে থাকে আর বলে, ডিভোর্স পেপার? পাচক মশাই এত তাড়াতাড়ি আমাকে ডিভোর্স দিয়ে দেবে? আমি তো এটা ভাবতেই পারছি না।
আসলে পাচক মশাই তো আমাকে কোনোদিনও সেভাবে ভালোবাসেনি, তাই এই কষ্টটা বুঝতেও পারছে না। কিন্তু আমি তো ভালোবেসেছি, তাই হয়তো একটু বেশি কষ্ট পাচ্ছি। এটা এটা বেশি দিন চলতে দেওয়া যাবে না। নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে, তাহলেই সব কিছু করা সম্ভব, না হলে সব শেষ হয়ে যাবে। এর মধ্যে সবাই যখন নিজেদের কাজে ব্যস্ত, কথাও তখন ব্যস্ত হয়ে গেছে কাজ করতে। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে সঞ্চিতারা আর বলে, কথা, তুমি যে হুট করে বাড়ি থেকে বেরিয়ে চলে এলে, এরপর কি হতে চলেছে ভাবো তো। হ্যাঁ, তুমি চলে এলে কেন? আমার একমাত্র ছেলের বিবাহ, আর তোমাকে থাকতে হবে। তুমি না থাকলে কিছুই সম্ভব হবে না, বুঝেছো? এরপরেই কথার জন্য হাসাহাসি করতে থাকে বাকিরা আর বলে, সত্যি জেম্মা যা করছে আমাদের হাসিই পাচ্ছে। এবারে কথা জানতেই পারবে না তার জন্য এত বড় একটা সারপ্রাইজ রয়েছে। সঞ্চিতা আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয়, কিন্তু কথা যেহেতু চোখের জল ফেলছিল, তাই সে খেয়ালই করেনি যে অগ্নির মা ঠিক কী দেখিয়েছে, কি বোঝাতে চেয়েছে। সঞ্চিতা তো সমস্ত সত্যিটাই খুলে বলতে চেয়েছিল কথাকে, কিন্তু কথাই পুরোটা শুনতে চায়নি। আর এর মধ্যেই কথা ডিভোর্স পেপারে সইও করে দেয়। অগ্নিরা সব বাড়ি ফিরে গেছে, তাই অগ্নিকে ফোন করে বলে, আমি ডিভোর্স পেপার নিয়ে আপনাদের বাড়িতে এক্ষুনি আসছি, আর ডিভোর্স পেপারটা দিয়ে দেব। অগ্নি তখন বলে, সর্বনাশ, এখন যদি কথা এই বাড়িতে আসে তাহলে তো সমস্ত প্ল্যান একেবারে মাঠে মারা যাবে। না না, সেটা তো আমি কোনোভাবেই হতে দিতে পারবো না, তাই একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। এরপরেই কথা ভাবে, যেভাবেই হোক ডিভোর্স পেপারটা তাড়াতাড়ি পৌঁছে দিয়ে আসবো, আর আমার ভালো লাগছে না। এরপরেই জুনিকে বলে, তুই তো ভাবতিস যে তোর বাপের বাড়ি বলে কিছুই নেই, তোর বাপের বাড়িতে আমি থাকবো, তোর যখন ইচ্ছা আসবি আবার যাবি, ঠিক আছে? জুনি তখন বলে, সে তো হবে কথা, কিন্তু তোর এই কী অবস্থা হয়েছে? কথা বলে, আমাকে নিয়ে অত ভাবিস না। আর এদিকে অগ্নি ভাবে যেভাবেই হোক পুরো ব্যবস্থাটা ঝটপট করে সেরে ফেলতে হবে, কারণ কথা আসলে আর সেটা কিছুতেই হবে না।